অর্থবছরের মাঝপথে এসে শতাধিক পণ্যে শুল্ক ও কর বাড়ানো নিয়ে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে। শতাধিক পণ্যে শুল্ক কর বাড়ল, নতুন অধ্যাদেশ জারি। শুল্ক করের হার পরিবর্তন সংক্রান্ত দুটি অধ্যাদেশ জারি করা হয়েছে, ফলে এসব পণ্যের শুল্ক কর বাড়ল। টিসিবির পণ্যবুকি নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে ট্রাকসেল বন্ধ, ৪৩ লাখ পরিবার কার্ড বাতিল। আর অনিয়মের অভিযোগে সারা দেশের ৪৩ লাখ পরিবার কার্ড বাতিল। উপদেষ্টা মাহফুজ আলমের ব্রিফিং নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে জুলাই ঘোষণাপত্র সরকার দেবে না, সহায়তা করবে। ব্রিফিংয়ে মাহফুজ আলম, আগামী সপ্তাহে আলোচনা। সব রাজনৈতিক পক্ষ, দল, সাংস্কৃতিক সামাজিক সংগঠনগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে হবে ঘোষণাপত্র। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানল নিয়ে একটি ছবি প্রকাশ করেছে প্রথম পাতায়। ভয়াবহ দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। দৈনিক সমকালও তাদের প্রধান শিরোনাম করেছে শুল্ক কর বাড়ানোর ইস্যু নিয়ে। উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই বাড়ছে শতাধিক পণ্যের শুল্ক কর, নতুন অধ্যাদেশ জারি। ওষুধ, এলপিজি গ্যাস, সিগারেটের দাম বাড়বে। খরচ বাড়বে ইন্টারনেট ও ফোনে কথা বলার। রেস্তোরাঁ, মিষ্টি, টিস্যু ও পোশাকে ভ্যাট ৩ গুণ পর্যন্ত বৃদ্ধি। আগামী রমজানের পণ্য সরবরাহ নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে আসছে রমজানে পণ্যের সরবরাহ নিয়ে শঙ্কা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাংলাদেশ ভারত সীমান্ত উত্তেজনা নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে পরীক্ষা খনন, জওয়ানদের পাশে দাঁড়ালো জনগণ। বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা, আন্তর্জাতিক সীমারেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে বিরোধ, দেশীয় অস্ত্র নিয়ে গ্রামবাসীর অবস্থান। শেখ হাসিনার পরিবার ও 10 আলোচিত ব্যবসায়ী গ্রুপের দুর্নীতি অনুসন্ধানে যৌথ টিম গঠন নিয়ে দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে। শেখ হাসিনা পরিবার ও 10 আলোচিত ব্যবসায়ী গ্রুপ, দুর্নীতি অনুসন্ধানে যৌথ দল। পাচার করা টাকা শনাক্ত ও তা ফিরিয়ে আনার পদক্ষেপ নেওয়া হবে। দুদকের নেতৃত্বে সিআইডি, এনবিআর সমন্বয়ে যৌথ 10 তদন্ত দল গঠিত। প্রতিটি দল হবে 3 সদস্যের। এর আগে ডিসেম্বরে 10টি টিম গঠন করা হয়। সমন্বয় করছে বিএফআইইউ। দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে আগামী নির্বাচন ইস্যুতে। রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার পথে দেশ, আসছে নির্বাচন। দ্রুত নির্বাচনের পথনকশা স্পষ্ট হতে পারে। জনপরিসরে প্রধান আলোচ্য নির্বাচন। পুরান ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালতের এজলাসে আগুন দেয় নিয়ে দৈনিক দেশ রূপান্তর তাদের প্রধান শিরোনাম করেছে। পুরল এজলাস, হল না বিচার কাজ। বিশেষ আদালতে আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে বাধা ছাত্রদের। নিরপরাধ জওয়ানদের মুক্তির, চাকরিতে পুনর্বহাল সহ 9 দাবি। আজও শনিবার গণসংযোগ, রবিবার সব জেলায় মানববন্ধন। বিদ্যুতের দাম নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে বিদ্যুতের দাম কমানো সম্ভব। অযাচিত ব্যয় ও অপচয় কমিয়ে কেনাকাটায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ। পাসপোর্ট বাতিল নিয়ে দৈনিক কালবেলা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে বাতিলের শীর্ষে রাজনৈতিকদের পাসপোর্ট। বাতিলের তালিকায় 36 মন্ত্রীর পাসপোর্ট। তালিকায় শেখ হাসিনা সহ তার মন্ত্রিসভার 36 সদস্যের নাম রয়েছে। সাবেক এমপিরাও, সাবেক মন্ত্রী, এমপি, পর্ষদের পাসপোর্টও বাতিল। আছে হাসিনা ঘনিষ্ঠ আমলাদের নামও। গুমে অভিযুক্ত কর্মকর্তারাও বাতিলের তালিকায়। বাড়তে পারে তালিকার পরিসর। প্রশাসনের নিয়োগ বদলি নিয়ে সরকারের নতুন উদ্যোগ নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে নিয়োগ বদলির ক্ষমতা 4 উপদেষ্টার হাতে। কমিটির সভাপতি ডক্টর সালেউদ্দিন আহমেদ, সদস্য সচিব মোহাম্মদ নাহিদ ইসলাম। সদস্যরা হলেন ডক্টর মোহাম্মদ ফাউজুল কবির খান ও সৈয়দা রিজওয়ানা হাসান। বিগত আওয়ামী লীগ সরকারের গুম নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিএনপির দেওয়া অভিযোগ নিয়ে বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম করেছে ক্রসফায়ারে 2276 নেতাকর্মী, ইলিয়াস আলী সহ 135 জনকে গুম। ট্রাইব্যুনালে অভিযোগ বিএনপির। লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে আপাতত হাসপাতালে থাকবেন খালেদা জিয়া। বনানীতে রাজুকের প্লট বরাদ্দ নিয়ে দৈনিক আজকের পত্রিকা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে বনানীর 20 বিঘা প্রকল্পের ফাইলে হঠাৎ নড়াচড়া। রাজুকের প্লট তত্ত্বাবধায়ক সরকারের আমলে স্থগিত করা হয়েছিল। প্লট হস্তান্তর, বন্ধক, নামজারি ইত্যাদির দ্বার খুলল। গতকাল বিএনপির 4 নেতার আবেদন নিষ্পত্তির সিদ্ধান্ত হয়। মীমাংসার কাজ শুরু হয়েছে। রাজুক চেয়ারম্যান। রাজধানী পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতের এজলাসে আগুন দেয়া নিয়ে পত্রিকার রিপোর্টের শিরোনাম করা হয়েছে অস্থায়ী এজলাসে দুর্বৃত্তদের আগুন। সাক্ষ্য গ্রহণ হয়নি। বিডিআর বিদ্রোহের মামলা।